একটা বাস্তব কথা বলি, জীবনে সব রকমের মানুষের সাথে চলাটা দরকার আছে। কেউ পরীক্ষা করবে, আবার কেউ শিক্ষা দিবে। কেউ ব্যবহার করবে, আবার কেউ বেঁচে থাকার অর্থ বুঝাবে। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এই ভিডিওটা হচ্ছে গতকালকের ভিডিও। গতকালকের তো পুরোটা ভিডিও দিতে পারিনি, কারণ পুরোটা ভিডিও দিতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায়, আর বড় ভিডিও তো আপনারা দেখতে চান না। 3 মিনিটের ভিডিও দেখার মতো ধৈর্য নেই আপনাদের ভিতরে, আর 6 মিনিটের ভিডিও কি আপনারা দেখবেন? তার কারণে একটা ভিডিওকে 2 ভাগ করে 2 দিনে ছাড়লাম। গতকালকে তো দেখিয়েছিলাম কিভাবে আমি রোস্ট আর পোলাও রান্না করেছি। আজকের ভিডিওতে থাকবে দুপুরের খাওয়া দাওয়া, সাথে আমি কোথায় ঘুরতে গিয়েছিলাম তা নিয়ে এই ভিডিওটা সাজানো হয়েছে। আশা করি সবাই ধৈর্য ধরে এই ভিডিওটা দেখবেন। দুপুরে রান্নাবান্না শেষ করে আমি আবার গোসল করে নিয়েছিলাম, সাথে আমার মেয়েকেও গোসল করে দিয়েছিলাম। দিয়ে দুপুরে খাবারের জন্য চলে আসলাম টেবিলে। প্রথমে আমি আমার মেয়ের প্লেটটাকে সাজিয়ে দিচ্ছি, তারপরে আমি আমার প্লেটটাকে সাজিয়ে নেব। কয়েকদিন ধরে অনেক বেশি গরম পড়ছে। আপনাদের কার কার এলাকায় এরকম গরম হচ্ছে কমেন্ট করে জানাবেন। ঢাকায় কিন্তু অনেক বেশি গরম। এই গরমের ভিতরে কিন্তু এইসব খাবার খেতে বেশি একটা ভালো লাগে না। তারপরও মেয়ে পছন্দ করে বলে কথা, সে আবার হাজারো গরমের ভিতরে এই খাবারগুলো অনেক মজা করে খেতে পারে। যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু আমার মেয়ের প্লেটটাকে আগে সাজিয়ে দিয়েছি, তারপরে আমার প্লেটটাকেও সাজিয়ে নিলাম। আজকে আমি আর বেশি কিছু রান্না করিনি, শুধু রোস্ট আর পোলাও রান্না করেছিলাম। সাথে তো ছিল ডিম, আর ছিল পাকা টমেটোর সালাদ। বাসায় শসা ছিল না, আর নিচেও যাওয়া হয়নি, আর শসাও আনা হয়নি, তাই আমি পাকা টমেটো কেটেই সালাদ বানিয়ে নিয়েছি। পাকা টমেটোর সালাদ খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তারপরে খাওয়া দাওয়া শেষ করে তো বিকালে একটু রেস্ট নিয়ে আমি আবার একটু মার্কেটে চলে গেলাম, কারণ আমার এক বড় আপু কসমেটিকের দোকান দিয়েছে মার্কেটের ভিতরে, তাই আমি অনেক প্লাজে চলে গিয়েছিলাম। কিভাবে দোকানটাকে সাজিয়েছে তা দেখার জন্য আমি আমার মেয়ে চলে গিয়েছিলাম। যা গরম পড়েছে, যে জায়গায় যায় ওই জায়গায় গরম, মার্কেটের ভিতর তো আরও বেশি গরম। তারপরে তো এগুলো কাজ শেষ করে আমি আবার বাসায় চলে আসলাম। আসার সময় একটা তরমুজ নিয়ে এসেছি। এই গরমের ভিতরে কিন্তু ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে অনেক বেশি ভালো লাগে, তাই আমি একটা তরমুজ নিয়ে আসলাম। এখন আমি তরমুজটাকে ফ্রিজে রেখে দেব, ঠান্ডা হলে পরে খাবো। তরমুজটা অনেক বেশি মিষ্টিও ছিল, সাথে কিন্তু ভালোও ছিল। দেখে কিন্তু বোঝা যাচ্ছে কতটা সুন্দর ছিল এই তরমুজটা। শুধু আমি তরমুজ আনিনি, সাথে আমি 2 রকমের দুধও এনেছি। একটা হচ্ছে গুঁড়া দুধ, আর একটা হচ্ছে মিল্ক বিটার দুধ। গুঁড়া দুধটা আমি সবসময় বাসায় রাখি, কারণ আমি কিন্তু আবার চা খাই। প্রতিদিন সকালে আমার চা খাওয়া লাগে, চা খাওয়ার জন্য এই গুঁড়া দুধটা লাগে। আর মিল্ক বিটার দুধটা এনেছিলাম সেমাই খাওয়ার জন্য। তো আমার তরমুজটা কিন্তু প্রায় ঠান্ডা হয়ে গেছে, এখন আমি একটু কেটে নিয়েছি খাওয়ার জন্য। খেতে খেতে আমার ভিডিওটা কিন্তু শেষ পর্যায়ে চলে আসলো। এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।